বললে সওয়াব হবে না গুনাহ হবে? মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোন জায়গায় আগুন লাগবে সাথে সাথে তোমরা আল্লাহু আকবার বলো, কারণ আগুন লাগলে আল্লাহু আকবার বললে আল্লাহ তাআলা আগুনগুলোকে নিভিয়ে দেন। আল্লাহু আকবার বললে বিশ্বনবী কিতাবুল আযকার ইমাম নববী হাদিস বর্ণনা করেছেন, যখনই আল্লাহু আকবার বলবা সাথে সাথে আল্লাহ তাআলা তোমাদের দুনিয়ার আগুনগুলোকে ঠান্ডা করিয়ে দেবেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা নিচের থেকে উপরের দিকে উঠবা আর উপর থেকে নিচ দিকে নামবা, উপর নিচ থেকে উপর দিকে উঠলে কি দোয়া করেন আপনারা? নিচ থেকে উপর দিকে উঠলে কি করেন? আর উপর থেকে নিচ দিকে নামলে কি বলেন? ইদা সাইদনা কাব্বারনা ওয়া ইদা নাযালনা সাব্বাহনা। মুসলিম শরীফের বর্ণনায় এজন্য যখন নিচ থেকে উপরের দিকে উঠবেন কি বলবেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে দুনিয়ায় একটা লাভ, দুনিয়ার আগুনগুলো আল্লাহ ঠান্ডা করিয়ে দেন। আর আল্লাহু আকবার বলে আরেকটা লাভ হলো, বাংলাদেশের বাইরে যে ভারতের দালালরা রয়েছে, আল্লাহু আকবার বললে তাদের কলিজা পর্যন্ত আগুন পৌঁছে দেন। কারণ মুশরিকরা আল্লাহু আকবারের আওয়াজকে সব থেকে বেশি ভয় করে। যারা শিরককারী, যারা বিদআতকারী, যারা কোরআনের দুশমন, যারা বিশ্বনবীর সুন্নাতের দুশমন, যারা তাওহীদের শত্রু, তাদের কলিজার মধ্যে আল্লাহু আকবার বললে আল্লাহ আগুন পর্যন্ত লাগিয়ে দেন। ঠিক না ঠিক? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদেরকে আমি জিকির শিক্ষা দেই। বুখারী শরীফের ৭০০৪ নম্বর হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ যদি সমুদ্রের পানি পরিমাণ গুনাহ করে, সমুদ্রের পানি পরিমাণ কেউ যদি অন্যায় করে, আর কেউ যদি এই জিকিরটা করে, আল্লাহর হাবিব বলেছেন এই জিকিরের বদলতে আল্লাহ তাআলা তার পেছনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন।